এই লাইনসগুলোর ইংলিশ অবশ্যই শিখে নাও। ফার্স্ট লাইনটা দেখো, ঝেড়ে কাশো। এক্ষেত্রে একটা খুব কমন টার্ম ইউজ করা হয়, সেটা হলো স্পিট। ওকে, স্পিট। এখন স্পিট মানে তো থুতু ফেলা, কিন্তু তেমন সেন্স কিন্তু নয়। এক্ষেত্রে স্পিট হবে এই কথা বলা সেন্সে স্পিট ওয়ার্ডটাকে ব্যবহার করা হবে। তো সেই জন্য শুধু স্পিট নয়, তার সাথে বলতে হবে স্পিট ইট আউট, অর্থাৎ ঝেড়ে কাশো। মনের ভিতরে কিছু রেখো না, যা মনে রয়েছে সেটাকে ক্লিয়ার করে সবার সামনে বলো। স্পিট ইট আউট। চলো সেটা লেখা যাক, স্পিট ইট আউট, অর্থাৎ ঝেড়ে কাশো। তো এমন যদি লাইন কোথাও বলতে চাও, অবশ্যই ইংলিশে এই লাইনটাকে ট্রাই করো, স্পিট ইট আউট। নেক্সট ওয়ানটাতে আসা যাক, আমার চোখে চোখ রেখে বলো। আমার চোখে চোখ রেখে বলো মানে কি, একটা সাহস তুমি দেখাও। সেক্ষেত্রে বলো লুক মি, আমার দিকে দেখো। তো তেমন সেন্সে লুক মি ইন দি আই, লুক মি ইন দি আই। এটা আইও বলতে পারো, আবার আইজও বলতে পারো। ওকে, আই বা আইজ যে কোনো একটাই পসিবল। লুক মি ইন দি আই এবং কি বলো, অ্যান্ড সে। লুক মি ইন দি আই অ্যান্ড সে। আমার চোখে চোখ রেখে বলো, লুক মি ইন দি আই অ্যান্ড সে। এবার দেখো, যখন আমি প্রনাউন্সিয়েশনটা করলাম এই দি শব্দটার, এক্ষেত্রে কি দেখো, আমি যখন বলছি তখন বলছি ইন দি আই বা ইন দি আইজ। তো এখানে দি উচ্চারণ হচ্ছে, দা কিন্তু উচ্চারণ হবে না। কেন? কারণ জানবে, যখন কোনো ভাওয়েল সাউন্ড থাকে, অর্থাৎ যে নাউন ফর্মটা আমরা দেখতে পাচ্ছি এখানে, এই যে আই রয়েছে, দেখো ওটা ই দিয়ে শুরু হচ্ছে, এবং উচ্চারণ যখন করছি আমরা সেখানে ভাওয়েল সাউন্ড আসছে। যখন জানবে ভাওয়েল সাউন্ড হয় তখন উচ্চারণটা দি করতে হয়, আর যদি ভাওয়েল সাউন্ড না হয় তখন হয় দা। যেমন দ্য বুক। ওকে, বি যেহেতু আছে, যেটা ভাওয়েল সাউন্ড নয়, তাই জন্য উচ্চারণ হচ্ছে দ্য বুক। আবার যদি বলি এন্ড, তাহলে এন্ডের আগে উচ্চারণ হবে দি এন্ড। দি থাকলে সেটা হবে দি এন্ড, দ্য এন্ড নয়। ওকে, খেয়াল রেখো। চলো নেক্সট ওয়ানটাতে আসা যাক, আমি মনে করি আমার যাওয়া উচিত। আমি মনে করি আমার যাওয়া উচিত। আমি মনে করি সেন্সে আই ফিল লাইক। আমি আই, মনে করি সেন্সে আমি বললাম ফিল, তারপরে লাইক। আই ফিল লাইক, আই ফিল লাইক কি না, আমার যাওয়া উচিত। ওকে, আমার যাওয়া উচিত। সো আই শুড গো। উচিত সেন্সে শুড, আর তারপরে যাওয়া অর্থে গো। আই ফিল লাইক আই শুড গো, আই শুড গো। এখানে একটা কমা দিতে পারো। ওকে, আই ফিল লাইক আই শুড গো। তো এই ফিল লাইকটা ওই আই থিঙ্ক সেন্সে আসলো, আমি মনে করি সেন্সে। ওকে, বা আমার এমন মনে হয় যে, এমন সেন্সে। ওকে, তো যখন এই ধরনের সেন্স আসবে, হয়তো এরকম আরও লাইন বলা যেতে পারে। যেমন ধরো যদি বলি আমি মনে করি আমার গান গাওয়া উচিত, এই যে লাইনটা বললাম, আমি মনে করি আমার গান গাওয়া উচিত, আই ফিল লাইক আই শুড সিং। আবার ধরো যদি বলি আমি মনে করি তোমার এটা নেওয়া উচিত, তখন সেক্ষেত্রে বলতে পারো আই ফিল লাইক ইউ শুড টেক দিস, এমন ধরনের সেন্সে। ওকে, সো যখন এমন ধরনের সেন্স আসবে, অবশ্যই মনে করি সেন্সে ফিল লাইক ব্যবহার করো। ওকে, নেক্সট ওয়ানটা, আমাদের সাথে একটু মানিয়ে চলো। বেয়ার উইথ শব্দটা সহ্য করা সেন্সে, এটা একটা ফ্রেজাল ভার্ব, সেটা ব্যবহার হয়। বেয়ার উইথ মানে সহ্য করা বা টলারেট। তো সেই সেন্সটাই কিন্তু একরকম এখানে অ্যাপ্লাই হচ্ছে, কিন্তু এটা এখানে ওই মানিয়ে চলা সেন্সে কিন্তু বেশি অ্যাপ্লিকেবল। তো সেটা এখানে অ্যাপ্লাই করা যাক, বেয়ার উইথ আস, আমাদের সাথে একটু মানিয়ে চলো বা আমাদেরকে একটু সহ্য করো, এমন সেন্সে। বেয়ার উইথ আস, একটু, একটুর জন্য, ফর আ বিট। বেয়ার উইথ আস ফর আ বিট, আমাদের সাথে একটু মানিয়ে চলো, এই সেন্সে এটা হয়ে গেল। ওকে, চলো এবার নেক্সট ওয়ানটা আসা যাক, আমি এটার জন্য তৈরি। আমি এটার জন্য তৈরি। সো এই তৈরি সেন্সে তো আমরা রেডি ওয়ার্ডটাকে ব্যবহার করতেই পারি, কিন্তু এটা আরও সুন্দরভাবে আমরা যদি ইংলিশে বলতে চাই, তাহলে সেক্ষেত্রে রেডি নয়,
আপ ওয়ার্ডটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা যেতে পারে। সেটা কিভাবে বলবে? যদি আমি এটার জন্য তৈরি মানে এমন সেন্সটা বোঝাতে চাও যে তুমি এটার জন্য খুব উদ্গ্রীব, মানে এই কাজটা তুমি করতে চাইছো, সেই রেসপেক্টে তুমি খুব তৈরি বা খুব প্রস্তুত, এমন ধরনের খুব উৎসাহী হয়ে রয়েছো কাজটা করার জন্য, তখন সেক্ষেত্রে বলতে পারো আই অ্যাম আপ ফর ইট বা আম আপ ফর ইট। ওকে, আম আপ ফর ইট, আমি এটার জন্য তৈরি, আম আপ ফর ইট। ওকে, তোমাদের পছন্দ হোক বা না হোক আমি যাচ্ছি। তোমাদের পছন্দ হোক বা না হোক, এই যে হোক বা না হোক এমন ধরনের সেন্স যখন আসে তখন সেক্ষেত্রে একটা ফ্রেজ কিন্তু খুব অ্যাপ্লিকেবল হতে পারে, সেটা হলো ওয়েদার অর নট। ওকে, ওয়েদার অর নট। তো সো অ্যাপ্লাই করা যাক, ওয়েদার অর নট, ওয়েদার অর নট, তোমাদের পছন্দ হোক এই সেন্সটা এবার লিখতে হবে, তোমাদের পছন্দ হওয়া সেন্সটা, ওয়েদার অর নট ইউ লাইক ইট। ওকে, ইউ লাইক ইট, ইউ লাইক ইট, আমি যাচ্ছি। সো আমি যাচ্ছি, আমি অর্থাৎ আই, অ্যান্ড যাচ্ছি কন্টিনিউয়াস টেন্স বোঝাচ্ছে, সো আই অ্যাম গোয়িং বা আম গোয়িং, আম গোয়িং, গোয়িং। ওয়েদার অর নট ইউ লাইক ইট, আম গোয়িং। নেক্সট লাইনটা আসা যাক, এ সবই তোমার ক্ষেত্রে বলতে পারো সিম্পলি ইটস অল ইয়ার্স, ইটস অল ইয়ার্স। ওকে, এ সবই তোমার, ইটস অল ইয়ার্স। ওকে, ইটস অল ইয়ার্স, এ সবই তোমার। কাউকে তুমি বলছো এ সবই তোমার, তোমার যা ইচ্ছা তাই করো, ইটস অল ইয়ার্স, ডু হোয়াট এভার ইউ উইশ। ওকে, ইটস অল ইয়ার্স, ডু হোয়াট এভার ইউ উইশ, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, কারণ এ সবই তো তোমার। তো এই সেন্সে নেক্সট লাইনটা দেখো, যদি তুমি তেমন চাও, অর্থাৎ দেখো আমি তিনটে ডট দিয়েছি, সেক্ষেত্রে বলতে পারো ইফ দ্যাটস হোয়াট ইউ ওয়ান্ট, ইফ দ্যাটস হোয়াট ইউ ওয়ান্ট, যদি তুমি তেমন চাও। সো সেটা লেখা যাক, ইফ দ্যাটস হোয়াট ইউ ওয়ান্ট। এটা বলার পরে কিছু একটা আমরা অ্যাড করতে পারি, যেমন যদি তুমি তেমন চাও তুমি ওখানে যেতে পারো, ইফ দ্যাটস হোয়াট ইউ ওয়ান্ট ইউ মে গো দেয়ার। যদি তুমি তেমন চাও তুমি কাজটা করতে পারো, ইফ দ্যাটস হোয়াট ইউ ওয়ান্ট ইউ ক্যান ডু দিস ওয়ার্ক। আবার ধরো বলছো যে যদি তুমি তেমন চাও তুমি গান গাইতেই পারো, ইফ দ্যাটস হোয়াট ইউ ওয়ান্ট ইউ ক্যান সিং। এমন ধরনের ওয়েতে বিভিন্ন রকমভাবে এগুলো বলা যেতে পারে। ওকে, সো অবশ্যই অ্যাপ্লাই করো, যদি তুমি তেমন চাও মানে ইফ দ্যাটস হোয়াট ইউ ওয়ান্ট। ওকে, ট্রাই দ্যাট। নেক্সট লাইনটাতে এসো, বাহ বেশ ভালো শোনালো তো, বাহ বেশ ভালো শোনালো তো। বাহ সেন্সে বলতে পারি ওয়াও, তারপর এটা নোট অফ এক্সক্লামেশন দিতে পারো ওয়াও, দেন বেশ ভালো শোনালো তো, সো বলতে পারো দ্যাট সাউন্ডস গ্রেট, নোট অফ এক্সক্লামেশন। অথবা এই সাউন্ডস গ্রেট না বলে এটা তোমরা অ্যাপ্লাই করতে পারো এইভাবে, সাউন্ডস ফ্যান্টাস্টিক, দ্যাট সাউন্ডস ফ্যান্টাস্টিক, বেশ ভালো শোনালো তো বা বেশ ভালো শোনায়, এটা খুব সুন্দর, এমন সেন্সে ব্যবহার করতে পারো। ওকে, সো ট্রাই করো, খুব ইউজফুল এই লাইনটা। এবার চলো শেষ লাইনটা দেখে নাও, তুমি তো হাস্যকর হে, এটা অসম্ভব। এই সেন্সে বলতে পারো ইউ আর বিং রিডিকুলাস। ওকে, তো চলো সেটা লেখা যাক, ইউ আর বিং রিডিকুলাস। ওকে, ইউ আর বিং ridiculous. You are being ridiculous. এবার কি আছে, এটা অসম্ভব, সো সেই সেন্সে ইটস ইম্পসিবল,
ইটস ইম্পসিবল। তো চলো সেটা লিখে দিই, ইটস ইম্পসিবল, ইটস ইম্পসিবল। সো ওভারঅল তুমি তো হাস্যকর হে, ইউ আর বিং রিডিকুলাস, এটা অসম্ভব, ইটস ইম্পসিবল। এটা অসম্ভব বলেই তুমি যে কথাটা বলেছো এটা হাস্যকর শোনাচ্ছে, তাই জন্যই তোমায় বলা হচ্ছে ইউ আর বিং রিডিকুলাস। ওকে, দ্যাটস ইট ফর টুডে, বাই বাই।